ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। এই এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা 25 নম্বর চ্যাপ্টারের পুরা পার্টটা আজকে যেহেতু আমরা শব্দ অর্থের পার্ট দেখেছি প্রথমে, এখন আমরা এই পার্টটার মূল অংশটা যাব, কুইজের পার্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। সবাই মনোযোগ দিই। 25 নম্বর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আপনাদেরকে আগে শব্দ অর্থ দিয়ে দিলাম। এখন এই চ্যাপ্টারে আসলে কিভাবে আলোচনা করবো সেটা দেখাবো। কোন 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 বিষয়ে আলোচনা করব, গাড়ির ভিতরে যন্ত্রাংশ এবং এগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, এবং মূল অংশগুলো কোনগুলো, যেমন ব্যাটারি, পেনোমেটিসি, ফ্রেনি, সাসপেনশন, এগুলো আমরা এই সম্পর্কে জানবো। আমরিজাতরি, sterzo, sistema di scarico, তো এইগুলো বিষয়ে আমরা জানবো। গ্লাস, টায়ার, ব্রেক, সাসপেনশন। হ্যাঁ, শক শোষণকারী এই শব্দটা কেন ব্যবহার করছি জানেন? মানে সাসপেনশন এমন একটা জায়গা যেটা আপনার গাড়ির বিভিন্ন ধাক্কা সেগুলো কি করে রক্ষা করে, সে নেয়। স্টিয়ারিং হুইল, আপনার আপনার যে আছে আমরিজাতরি, এটা স্প্রিংটা আপনার সকল ধরনের ঝাঁকি ঝুঁকি সে মানে সে নিয়ন্ত্রণ করতে পারে, সে করে তার আন্ডারে নিয়ে যায়। ওকে, এখন ক্লাসের মূল পার্টে আমরা আসি। দেখেন, ট্রান্সপারেন্সা এ পুলিশিয়া দি বেয়াত্রি, কিভাবে আপনি আপনার গাড়ির গ্লাসটা পরিষ্কার করবেন এবং কতটা ইম্পর্টেন্ট গাড়ির গ্লাসটা পরিষ্কার রাখা সেটা সম্পর্কে আমরা জানবো প্রথমেই। স্পাসোলে দেল তেরজিকিস্তালো, আমরা প্রথমেই আজকে ক্লাসে জানলাম যে স্পাসোলে মানে হচ্ছে এক ধরনের ব্রাশ, আর তেরজিকিস্তালে মানে হচ্ছে এক ধরনের লোহার একটা অংশ যেটা আপনার এই যেদিকে যায় সেদিকে যায়, বৃষ্টি আসলে এটা জ্বালাইতে হয় গ্লাস পরিষ্কার করার জন্য। আপনি যখন গাড়ি চালাবেন, গাড়িটা যদি পরিষ্কার না হয় আপনি কিন্তু খারাপ ভাবে দেখবেন এবং অ্যাক্সিডেন্ট করবেন। এবং এইটা পরিষ্কার করার জন্য এটার জন্য পানি থাকতে হবে এবং পানির মধ্যে কিছু ধরনের সাবান জাতীয় জিনিস থাকতে হয়, যেটা খুব ভালোভাবে আপনাকে পরিষ্কার করতে সাহায্য করে। সেরবাতোইও দেল dispositivo লাভাতে জি ক্রিস্তালো, যে পানিটা আপনি খরচ করবেন গ্লাস পরিষ্কার করার জন্য সেটা কোথায় থাকে এবং এটা কিভাবে ফুনকশন হয় দেখেন। এবং কখন কখন আপনি গ্লাস পরিষ্কার করতে পারবেন না কখন পারবেন, এবং এই গ্লাস পরিষ্কার করার জন্য কোন ধরনের মেটেরিয়াল আপনি ব্যবহার করবেন, শুধু কি পানি ব্যবহার করবেন, শুধু কি সাবানই ব্যবহার করবেন, না, এমন কিছু জিনিস আছে যেটা ব্যবহার করতে হয় যাতে গ্লাসটা ভালোভাবে পরিষ্কার হয়। এই বিষয়গুলো আমরা জানবো। তো এই যেগুলোর থিওরি অনেক জটিল, এই চ্যাপ্টারটা থিওরি অনেক জটিল, থিওরি আমাদের পড়ার একেবারে প্রয়োজন না, আমরা সরাসরি কুইজগুলি জানবো, এটা আমাদের পড়াটা সহজ হবে, যেমন বুঝতে পারবো। প্রথমে খেয়াল করি, ট্রান্সপারেন্সা এ পুলিশের দি বেতে, কিভাবে আপনি গাড়ির গ্লাস পরিষ্কার রাখবেন এবং কিভাবে ফুনকশন হয়। আদিবিজি আ ad CVG, CV, coinvolti, coindoli o altri oggetti applicati sui vetri del veicolo possono ridurre la visibilità del conducente। এখানে বলতে চাইতেছে যে আপনি গাড়ির মধ্যে যদি স্টিকার লাগান, অনেকে আছে স্টিকার লাগায় ধরে রাখে, অনেকে আছে বিভিন্ন রকমের জিনিস ঝুলায় রাখে কর্তা ফর্তুনা হিসাব করে। এই জিনিসগুলো আপনারা কি করে একজন ড্রাইভারের এই দেখাটা মানে বাধা তৈরি করে। গ্লাসে এগুলো যদি থাকে না তখন সে কিন্তু ভালোভাবে দেখে না গাড়ি চালানোর সময়, এটাই বলতেছে এখানে। ভেরো adesivi condoli altri oggetti মানে জিনিসপত্র applicati sui vetri, ব্যাটারির মধ্যে যে লাগায় রাখে গাড়ি গ্লাসের মধ্যে, dei veicolo possono ridurre মানে কমাই দিতে পারে la visibilità del conducente, একজন ড্রাইভারের দেখার বা বোঝার ইটা কমাই দেয়, নষ্ট করে দেয়। ভেরো la trasparenza e pulizia dei vetri dei finestrini dei veicolo garantiscono un maggiore visibilità esterna। আপনার গ্লাসগুলো যদি ভালোভাবে পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনাকে একটা গ্যারান্টি দেয় ভালোভাবে দেখার জন্য, বাইরের অংশ, বাইরের দৃশ্যটা আপনি ভালোভাবে দেখতে পারেন। occorre verificare le spazzole di tergicristallo per sostituire se sono consumate। আপনি গাড়ি যেই চার্জিক লিস্টার গুলো আছে না, যে ব্রাশটা আছে না উপরের একটা প্লাস্টিক দেখবেন, এটা আপনাকে কন্ট্রোল করতে বলে। কেন? কারণ এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। আপনি যখন গ্লাস পরিষ্কার করবেন, গ্লাসটা কি খালি থাকবে, ধুলা থাকবে, বালি থাকবে, অনেক কিছু থাকবে। তো একটা কথা আছে, একটা কুইজ আছে এরকম, যখন ধুলা পড়ে তখন ওটাতে আপনি পরিষ্কার করবেন না, আগে পানি দিয়া বাইরে থেকে বোতল দিয়ে পানি ছিটাই তারপরে আপনি ব্যবহার করবেন, ই করবেন। বা অনেকেই এই শীতের দিনে দেখবেন আপনার যে কুয়াশা পড়ে, কুয়াশা পড়ে বরফ হয়ে যায়, তখন যদি ওইটা ব্যবহার করেন আপনার এটা নষ্ট হয়ে যাবে, গ্লাসটা যেমন নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আপনার এই যে ব্রাশটা। সো সো যখন দেখবেন কুয়াশা পড়ছে বা হালকা বরফ পড়ছে বা ধুলাবালি পড়ে আছে, তখন পানি দিবেন, আগে পানি পানি ইচ্ছা মতো দিয়ে পরিষ্কার করে তারপর এটা ব্যবহার করবেন, নয়তো কিন্তু বিপদ আছে, গ্লাসটাও যাবে, এইটাও যাবে।
occorre verificare le spazzole di cristallo e sostituire se sono consumate, এটা আপনি ভেরিফাই করবেন, যদি এটা ক্ষয় হয়ে যায় সেটা চেঞ্জ করবেন। occorre verificare nel serbatoio del depositivo lavater di cristallo sia sempre presente liquido per deterge i vetri, অর্থাৎ আপনি সবসময় এটা ভেরিফাই করবেন যে আপনার গাড়ির গ্লাস পরিষ্কার করার জন্য এটাতে পানি আছে কিনা এবং এটার মধ্যে যে ডিটারজেন্ট ব্যবহার করতে হয় পরিষ্কার করার জন্য ওইটা আছে কিনা ঠিক মতো, লিকুইডো পের দেতের জেরে, এটা আছে কিনা চেক আপ করতে হবে। কিন্তু গাড়ি চালানোর অর্থই না আপনি বসে গাড়ি চালাবেন আর গাড়ি চলবে। গাড়িতে বসার অর্থ হচ্ছে গাড়িটার সব কিছু আপনার ঠিক রাখতে হবে। আপনি যখন কাজে যান সকালবেলা ঘুমাতে উঠা, তখন আপনি কি করেন? প্যান্ট পরেন, শার্ট পরেন, কাপড় চোপড় রেডি করেন, আগের দিন প্রিপারেশন নেন, তারপর আপনার শরীর ঠিক আছে কিনা, আপনি টয়লেটে গেছেন কিনা, আপনি হাগু করছেন কিনা, হ্যাঁ আপনি সব চেক করে নেন। কারণ রাস্তার মধ্যে যদি আপনার ধরে আপনি কি করবেন? ঠিক গাড়িটা এরকম একটা জিনিস, গাড়ি একটা পার্টস এর মতো, আপনার শরীরের অংশ। আপনার শরীরের অংশ যেদিন মনে করতে পারবেন সেদিন আপনি ড্রাইভার হতে পারবেন। ড্রাইভার অর্থই না পাতেন্ট থাকা। ড্রাইভারের অর্থ হচ্ছে একটা গাড়ি আর একটা আপনার শরীর এক জিনিস। আপনার শরীরে আঙ্গুলে ব্যথা পেলে যেমন আপনি এটার জন্য ট্যাবলেট খান, এই গাড়িটার কোনো অংশ যদি নষ্ট হয়ে যায় আপনার জ্বালা পোড়া করবে। সো এই জন্য কন্ট্রোল করতে হয়। এটা আমি এইভাবে উদাহরণ দিলাম এই কারণে, এই কারণ হচ্ছে কি আন্তরিকতা, আপনার একটা গাড়ি অনেক দিন যাবে, অনেক দিন আপনি চালাতে পারবেন, মানে কোনো স্পেস আছে। আর যদি গাড়ি খুব মালে ভাবে চালান তখন গাড়িটা অল্প দিনে নষ্ট হয়ে যায়। ওকে, এরপরে শেলতা এই manutenzione dei pneumatici, কিভাবে একটা গাড়ির চাকা আপনি চয়েস করবেন। অনেকে মনে করে গাড়ির চাকা কিভাবে চয়েস করবো, কোন মার্কা ব্যবহার করব, নাইক, এডিডাস না গোডিয়ার, হ্যাঁ কোনটা ব্যবহার করবেন। এখানে একজন ড্রাইভার কোনো মার্কা দেখবে না, সে দেখবে কোয়ালিটি, সাইজ এবং অনুমোদিত আছে কিনা সেটা দেখবে। সেটাই আমরা সম্পর্কে জানবো। শেলতা এই manutenzione dei pneumatici, কিভাবে আপনি চাকা চয়েস করবেন এবং কিভাবে সেটা রক্ষণাবেক্ষণ করবেন। Per una maggiore sicurezza, একটা বড় সুরক্ষার জন্য bisogna utilizzare esclusivamente i pneumatici delle dimensioni previste dell'omologazione dei veicolo. এর অর্থ একটা গাড়িতে আপনি চাইলে যে কোনো চাকা লাগাইতে পারবেন না। আপনার গাড়ি যে মডেল, আপনার গাড়িতে কার্তাতে যেগুলো আছে যে সাইজ লেখা আছে, যে ওজনের কথা বলা আছে, ঠিক ওই চাকাটা আপনি ব্যবহার করতে পারবেন। কারণ আপনার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, আপনি আরেকটা চাকা পাইছেন লাগাই দিলেন, সেটা করা যাবে না। এখানে বলতেছে এইরকম হইলে আপনাকে কি করবে, আপনাকে অনুমোদিত চাকা লাগাইতে হবে। Divisioni previste dell'omologazione del veicolo, vero? Per una maggiore sicurezza sulle rotte dello stesso asse bisogna utilizzare pneumatici uguali. এখানে বলতেছে একটা বড় সিকিউরিটির জন্য আপনার দুই চাকার পিছনে অথবা সামনে যেই আছে আসের মধ্যে যেন একই মডেলের চাকা হয়। এখন আপনি ডান পাশে লাগাইছেন 170, বাম পাশে লাগাইছেন 175, তখন তো গাড়ি এরকম হয়ে চলবে, ওই যে খোড়া মানুষের মতো, যার এক পা উঁচা এক পা নিচা, সে কিভাবে হাঁটে? সে কি আপনার মতো দৌড়াতে পারবে? ঠিক গাড়িটাও যদি এরকম উঁচা নিচা হয় তখন গাড়িতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, এগুলো দেখাবো পর্যায়ক্রমে দেখাবো, যে গাড়ির প্রত্যেকটা চাকার মধ্যে নাম্বার থাকে, কত ওজন বহন করতে পারবে, তার সাইজ কত, হ্যাঁ তারপরে গাড়ির চাকা, মোটরসাইকেলের চাকা আলাদা, এগুলো বিষয়গুলো আমরা জানবো খুঁটিনাটি। আজকে চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, তো বোঝার অনেক কিছু আছে। তারপর আছে per una maggiore sicurezza bisogna controllare le condizioni dei pneumatici anche sui lati per prevenire improvviso scoppi e gonfiaggi। এবং আপনাকে বলতেছে আপনি গাড়ি চালানোর আগে সবার আগে চাকাগুলো চেক করবেন। আপনি গাড়িতে বসে গেলেন, আপনার গাড়ি রাস্তায় রেখে আসছেন, ভাই কেউ যদি গাড়ি ফোটা করে দেয় আপনি তখন টের পাইবেন না। গাড়িতে বসবেন, আপনি বসবেন, আপনার ফ্যামিলি বসবে, আরো 10 জন বসবে, এই তখন গাড়িটা এখন আপনি কি করবেন? গাড়িতে বসার আগে আপনাকে চাকাগুলো ঠিক আছে কিনা চেক করা, একটু লাথি মাথি মাইরা চাকা চাপচুপ দিয়া চেক করা যে সব ঠিক আছে কিনা বা হাওয়া গেল কিনা।
এখন কেন per garantire l'aderenza, sorry এখানে ছিলাম, per maggiore sicurezza bisogna controllare condizioni di pneumatica, চাকার কন্ডিশন চেক করা anche i lati সাইডে, prevenire improvviso di scoppi o gonfiamenti, হঠাৎ করে চাকা হাওয়া যেতে পারে এটা চেক করতে হবে কিন্তু বিয়াজ্য করার আগে। Per garantire l'aderenza e la stabilità dei veicolo bisogna controllare che la pressione di gonfiaggio dei pneumatici sia quello consigliata della casa costruttrice। এই কথার অর্থ কি? এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন গাড়ির চাকায় হাওয়া দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট এবং নির্দিষ্ট পরিমাণে হাওয়া দেওয়া ইম্পর্টেন্ট। যেমনটা আপনার লেখা থাকবে ঠিক ওইরকমটা আপনি দিবেন। এরকম না যে আপনার চাকা মন চাইলো আপনি ইচ্ছা মতো দিলেন, চাকা এমন করে থাকলো বা চাকা এরকম করে চললো, হালকা হাওয়া দিলেন, সেটাও পারবেন না। চাকাতে একটা নির্দিষ্ট পরিমাণে হাওয়া দেওয়ার নিয়ম আছে, সেটা আমি দেখাবো আজকে ক্লাসে কিভাবে দিতে হয়, কিভাবে চেক করতে হয়। আপনি ওইভাবে দিবেন। এখানে বলা হয়েছে কনসিলিয়াতা দেলা কাজা কস্তুত্তরে, অর্থাৎ যারা প্রস্তুতকারী যেভাবে আপনাকে বলছে হাওয়া দিতে ঠিক এভাবে দিবেন। এবং মিটার আছে, এটা মাপার জন্য একটা মিটারও আছে। এরপরে লা প্রেসিওনে দি gonfiaggio, চাকা হাওয়া দেওয়ার যেই ব্যাপারটা troppo basso যদি কম হয় কি হয়, dei pneumatici ne provoca anomalo consumo di bordi, চাকা যদি কম হাওয়া দেন তাহলে চাকাগুলো কি হবে, অস্বাভাবিক ক্ষয় হবে। এই আনোমালো মানে অস্বাভাবিক, consumo di ai bordi, গাড়ি সাইডে ক্ষয় হয়ে যাবে, অস্বাভাবিক ক্ষয় হয়ে যাবে। যেমনটা এই যেখানে দেখেন এই চাকা হাওয়া নাই, হাওয়া না হওয়ার কারণে গাড়ি সাইড দিয়ে কিন্তু ক্ষয় হয়ে যাবে, বসে যাবে সাইড দিয়া। এইগুলো এই চ্যাপ্টারটা এই জন্যই ভেঙে ভেঙে আলোচনা করা, যাতে আপনারা যখন আপনাদের প্রয়োজন পড়ে যেটা বুঝতে পারবেন না বারবার এভাবে দেখলে শুনলে হয়ে যাবে। কমন দুইটা কুইজ আছে এই চ্যাপ্টারে যেগুলোতে বেশিরভাগ মানুষই ভুল করে। যেমন la pressione di gonfiaggio troppo basso dei pneumatici ne provoca anomalo consumo ai bordi, মানে গাড়ি চাকা যদি হাওয়া কম থাকে তাহলে আনোমালো কনজুমো আই বর্দি বলছে। বর্দি মানে কি? সাইডে, সাইডে, মাঝখানে না, সাইড, বর্ডার, বর্ডার থেকে বর্দি, সেটা ক্ষতি হবে বা বেরো। এবং দ্বিতীয় কুইজটা দেখেন, সবাই যদি খেয়াল করেন পার্থক্য আছে। লা প্রেসিওনে দি gonfiaggio, চাকা হাওয়া দেওয়ার যে বিষয়টা, troppo basso, অনেক কম যদি হয়, dei pneumatici ne provoca anomalo consumo della parte centrale ai bordi। এই কুইজটা আমার বুঝতে জানেন কতদিন সময় লাগছে? কিছুই বুঝতাম না, ঘোড়ার ডিম, মাথা খারাপ হয়ে যেত। এখানে পার্থক্যটা হচ্ছে পার্তে দেই সেন্ট্রালে বর্দি, সাইডে এবং মাঝখানে ক্ষতি হবে বলছে। সাইডে এবং মাঝখানে কখনোই একসাথে ক্ষতি হইতে পারে না। চাকা যখন বাচ্চার হয়ে যায় তখন সাইডে ক্ষতি হবে, যেমনটা প্রথমটায় বলছে বর্দি। কিন্তু এখানে বলছে পার্তে সেন্ট্রালেরা, চাকার মাঝখানে এবং চাকার সাইডে ক্ষতি হবে না, মাঝখানে তো বসেই গেছে, ক্ষতি হবে সাইড দিয়া, এই জন্য এটা ফালস। এবং চাকা হাওয়ার দেওয়ার একটা ব্যাপার আছে, যখন হাওয়া দিবে তখন এই যে প্রেসার মেশিন আছে যেটা চেক করা যায়, controllo della pressione di gonfiaggio e dei pneumatici। La pressione di gonfiaggio dei pneumatici deve essere controllata quando la gomma è fredda। আপনার গাড়ির হাওয়াতে, মানে গাড়ি যে হাওয়া দিচ্ছেন চাকার মধ্যে, এটা আপনি কখন কন্ট্রোল করবেন? যখন গাড়িটা আপনি থামা অবস্থা থাকবে, যখন চাকাটা ঠান্ডা হবে। আপনারা জানেন গাড়ি যখন চালাবেন চাকাটা কিন্তু গরম হয়, তখন যদি হাওয়া প্রেসার চেক করেন কাজ হবে না। এটা যখন থামাবেন কয়েক মিনিট পরে, 10 মিনিট পরে, তখন চেক করবেন যে ঠিক আছে কিনা, অথবা গাড়ি চালু করার আগে সব ঠিক আছে কিনা। এই জন্য বলছে যখন কান্দো এ গম্মায় ফ্রেদা, মনে রাখবেন চাকা চেক করার নিয়ম হচ্ছে যখন চাকা ঠান্ডা থাকবে। ওই একটাই কুইজ যেটা পরীক্ষা আসে, এই ধরনের কুইজ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কুইজ গুলি আসে, আজেবাজে কুইজ আসে না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এত কিছু পড়া লাগবে না। এখন প্রসঙ্গটা আসি, এই যে একটু আগে যে কথাটা বললাম যে চাকার মানে হাওয়া দেওয়ার কন্ট্রোলটা আপনারা কিভাবে করবেন, যদি আমরা খেয়াল করি এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে। ডিফারেন্সটা হলো প্রেসিওনে জুস্তা, একটা চাকার যদি সঠিক মানে প্রেসার থাকে চাকাটা দেখেন সুন্দর করে ফুলে উঠছে, স্বাস্থ্যবান। প্রেসিওনে ইনসুফিসিয়েন্টে, চাকা যদি হাওয়া কম থাকে তাহলে দেখেন কি হয়, এটা হলো আপনার পারফেক্ট। এটা যে বলতেছে চাকা যখন প্রেসার কম থাকে তখন এই যে মধ্যখানে উঁচা হয়ে যায় আর সাইডে নাইমা যায়, ভারটা তখন সাইডে যায় পরে।
তার মানে ক্ষতিটা কিন্তু সাইড দিয়ে হবে, বর্দি। আবার চাকার মধ্যে অতিরিক্ত হাওয়া দিয়ে দিলেন, একবার হাওয়া মন চাইছে আর দিলেন তো নিল নিল আর দিল। আছে না, আপনি যখন ধরেন আপনি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলেন, আমি জামাইদের কথা বলতেছি, ছেলেদের কথা। শাশুড়ি অনেক আদর করে আপনাকে, একমাত্র মেয়ের আপনি জামাই। জামাই আসছে, খাও ভাই খাও, খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো। পোলা যে হজম করতে পারতেছে না তার খবর নেই শাশুড়ির। আদরের চোটে পোলার একবারে ফুলাই দিছে, সে 3 দিন পর্যন্ত খালি টয়লেটই দৌড়ায়। যদি আপনি গাড়ি চাকার মধ্যে এরকম হাওয়া দেন, তাহলে ও কিন্তু অতিরিক্ত ওচা হয়ে যাবে, তখন প্রবলেম তৈরি হবে, চাকার মধ্যখানে ক্ষয় শুরু হয়ে যাবে। অনেকের চাকায় দেখবেন মধ্যখানে ক্ষয়। আপনারা আগামীকালকে যখন ঘর থেকে বের হবেন, তখন এখন আজকে তো আপনারা যারা ড্রাইভিং পড়াশোনা করেন, আমি জানি না আপনারা এগুলো খেয়াল করেন কিনা, সিনিয়রে খেয়াল করেন। আমি তো ভাই এখন গাড়ি দেখলে মনে হয় যে গাড়ির মনে করে নারী বুড়ি বের করে ফেলাই। এই গাড়িতে কি আছে, গাড়ির মডেল কত, এই গাড়ি কত সালে আসছে, এই গাড়ির এই স্প্রিং কত, এই গাড়ির চাকা কি ব্যবহার করে, এগুলো কিন্তু আমি কখনোই খেয়াল করতাম না। দিন যাচ্ছে আমি আরো বেশি এক্সপিরিয়েন্স আমার জীবন হইতেছে, আমি তত বেশি নিখুঁত হইতেছি। ঠিক আপনারাও যারা নতুন যেই চ্যাপ্টার যে পড়ছেন, সেই চ্যাপ্টার অনুযায়ী আপনারা যাচাই করে দেখবেন। ঘর থেকে বের হওয়ার পরে গাড়ির দিকে তাকাবেন, রাস্তার দিকে তাকাবেন, সিগন্যালের দিকে তাকাবেন, তাহলেই ধরতে পারবেন, তাই না? এক্সপিরিয়েন্স তত হবে আপনাদের। এটা কেন বললাম জানেন ভাই? এটা কিন্তু পড়ালেখা রাখার মানে মনে রাখার কৌশল। পইড়া কিন্তু মনে রাখা যায় না। মনে রাখা যায় বিভিন্ন স্মৃতিগুলো ধরে রাখতে পারলে। এজন্য এটা বলা। এই চাকাটা আপনি তো এই যে সূত্রটা আমার চিনতে ভাই আমার বহুত সময় লাগছে। যখন আমি নিজে পড়তাম, আমার স্পেশালাইজেশন করা ছিল না কেউ। টিচার একদিন দেখাই দিছে, তাও আরে লোকে তো কথা বলার সুযোগও নাই। তো দেখেন, বেশি ওচা হয়ে যাওয়ার কারণে আপনার মধ্যখানে চাকাটা, এই যে চাকার মধ্যখানটা কিন্তু ভর পড়ছে শুধু মাটির উপরে। তখন গাড়িটা চলবে, তখন শুধু ওই ওচা মধ্যখানে জায়গাটা ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে। যাই হোক, এটাই বলা এই কারণে। এবং এটার আরেকটা উদাহরণ আছে। আমাদের মধ্যে এমন কেউ আছেন যার জুতা ক্ষয় হয়? ছেলেদের কথা বলি। যার জুতার পিছনে ক্ষয়, কে বলেন? লজ্জা লজ্জা করেন না, সত্যিকার কথা বলেন আমাকে। কে আছেন যার জুতার পিছনে ক্ষয় হয়? কেউ নাই, সবাই ভদ্রলোক। সত্যি কথা বলছে। আশরাফ ভাই, আসাদ ভাই বলেন। অন করেন, অন করেন, অন করেন। আমার বেশিরভাগই জুতা আমি 3 থেকে 4 মাস ইউজ করি। হ্যাঁ, কেন ক্ষয় হয়? আপনার পিছনে ক্ষয় হয়। তারপরে মুত্তারে দিতে হয়, কারণ ওই জুতা এটা কেন হয় জানেন? কারণ আপনার হাঁটার স্টাইলটা আপনি কখনো চিন্তাই করেন না যে চেঞ্জ করা দরকার। আপনি যখন হাঁটার স্টাইলটা চেঞ্জ করা শিখবেন, আগে যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটবেন না, দেখবেন আপনার জুতাও ক্ষয় হবে না। ঠিক গাড়ি চালানোর ব্যাপারে এই বিষয়টা কাজ করে। ওই যে বললাম, আপনি গাড়িতে অনেক বেশি হাওয়া দিলে গাড়ির মধ্যখানে, চাকার মধ্যখানে ক্ষয় হবে। যদি আপনি অল্প হাওয়া দেন তাহলে 2 সাইড ক্ষয় হবে। এখানে কিন্তু কুইজ আসে ভাই, এই জন্য আমি সময় বেশি নিতেছি, কারণ কুইজটা এইখান থেকে আসে। প্রেসিওনে gonfiaggio troppo basso a troppo alto, এসএসসি বা বলবে আর কি, অত্যাধিক। তখন কোথায় ক্ষয় হবে, কোথায় ক্ষয় হবে না, এই প্রশ্ন আসবে। এই জন্য এই জিনিসগুলো একটু আলোচনা করলে আপনাদের মনে থাকবে ভাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তো যদি লজ্জা পান আমি সরি, কারণ আসলে মনে রাখার জন্য এগুলো করা। ওকে, এখন যে বিষয়গুলো দেখাইলাম তার উপর একটু ইউজ করে দেখেন কি আছে, কি বলে। Si deve controllare periodicamente la pressione di gonfiaggio dei pneumatici, compresa quella della রতা di scotta। মানে আপনি তো আপনার গাড়ির চাকা কন্ট্রোল করবেনই, আপনার গাড়ির 4টা চাকা আপনি কন্ট্রোল করবেন। এখন গাড়ির ভিতরে কিন্তু অতিরিক্ত একটা চাকা রাখতে হয়, আপনারা কি জানেন? যে কোনো সময় আপনার চাকা নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনি কি ওই চাকাটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া থাকবেন গাড়িটা নিয়ে? কি করবেন? আপনি মেকারের ফোন দিবেন, সে আসতে পারবে না। ওরে বাপরে! এখন তো গাড়ি নিয়ে পড়লাম বিপদে, কি করা যায়? কাজে যাইতে হবে, ফ্যামিলি নিয়ে যাইতে হবে। এজন্য অতিরিক্ত একটা চাকা গাড়ির ভিতরে থাকবে। সব গাড়িতে সবাই ব্যবহার করে, যারা সচেতন তারা রাইখা দেয়। বিপদের কোনো হাত পা নাই। আপনাকে বলতেছে ওইটাও কন্ট্রোল করবেন। compresa quella della ruota scorta। আপনি ওইটাও চেক করে রাখবেন যে ঠিক আছে কিনা। কারণ কখন লাইগা যায় বলা যায় না তো। La pressione di gonfiaggio dei pneumatici va adeguata alle condizioni di peso del veicolo। গাড়ির এই যে gonfiaggio, এটা কন্ট্রোল হয় বা এটা এটা যে
পর্যাপ্ত পরিমাণ হবে কি কিসের কারণে? গাড়ির ওজনের উপরে ভিত্তি করে। ধরেন আপনি pressione di gonfiaggio dei pneumatici va adeguata alle condizioni di peso, গাড়ির ওজনের উপরে যায়। ধরেন আপনারা ২ জন মানুষ এবং সাথে একটা বেবি আছে, আপনারা ৩ জন। এখন ধরেন আপনার শাশুড়ি বেড়াইতে আইছে। মাশাআল্লাহ শাশুড়ি খুব ভালো মানুষ। খারাপ কিছু বলি না, হ্যাঁ? কিন্তু এর ওজন অনেক বেশি। ১৭৬ কেজি ওজন আপনার শাশুড়ি, বেশি না। মাত্র ১৭৬ কেজি ওজন। আপনারা ৩ জনে, আপনি হলো ৬০ কেজি, আপনার ওয়াইফ হলো ধরেন ৫০ কেজি, আপনার বেবি হলো ১০ কেজি। আপনারা ৩ জনে মিলে হন নাই ১৫০ কেজি। আপনার শাশুড়ি একাই ১৭৬ কিলো। পিছনে বসাইছেন। চাকা দেখবেন এরকম করবে ওজনে। এইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার গাড়ির চাকার ওজনটা pneumatici, বুঝতে পারতেছেন? La pressione di gonfiaggio dei pneumatici va adeguata alle condizioni di peso। অথবা আপনি গাড়ির পিছনে অনেক পরিমাণ মাল নিছেন, যা পাইছেন নিছেন। তখনও কিন্তু ওজনটা প্রেশার দেয় চাকার উপরে। তো অনেকে মনে করে আমি যদি গাড়িতে বেশি মাল নিব তাহলে বেশি করে হাওয়া দিয়ে রাখি। সেটা কিন্তু করা যাবে না। La corretta tensione di gonfiaggio dei pneumatici dipende del carico del veicolo e il numero di persone e passeggeri trasporti। দেখেন যেটাই বললাম উদাহরণ দিয়া সেটাই এখানে বলছে। এই উদাহরণগুলো যদিও আপনার মানে হাস্যকর অনেক সময় যায় না। কিন্তু আসলে কি জানেন? যে আমরা আমাদের আঞ্চলিকতা আমরা পছন্দ করি, আমরা বাঙালিরা। তো ওগুলো আমাদের মনে থাকে। আমি এটাই দেওয়ার চেষ্টা করি। এখানে La corretta pressione di gonfiaggio dei pneumatici dipende নির্ভর করে carico del veicolo, কিভাবে মাল ভরছেন গাড়ির ভিতরে সেটার উপর ডিপেন্ড করে। তারপর ডিপেন্ড করে dei numero dei passeggeri trasportati, কতজন প্যাসেঞ্জার আপনি বহন করেছেন সেটার উপর ডিপেন্ড করে। vero? Un insufficiente pressione di gonfiaggio, মানে অপর্যাপ্ত পরিমাণ হাওয়া যদি চাকার মধ্যে দেন, dei pneumatici fa aumentare lo attrito anche consumo di carburante। ইম্পর্টেন্ট বিষয়টা দেখেন। আপনি গাড়িতে হাওয়া চাকা কম দিয়ে চালান, চাকার মধ্যে হাওয়া কম দিয়ে চালান, আপনার গাড়িতে তেল খরচও কিন্তু বাইরে যাবে। তাই না? যেমন একজন লোক সুস্থ, সে প্রতিদিন দৌড়ায়, প্রতিদিন সে ম্যারাথনা করে। একজন লোক মানে কখনোই দৌড়ায় না। তো তারা ২ জন কিন্তু এক সমান হইতে পারে না। যে রেগুলার দৌড়ায়, প্রতিদিন ম্যারাথনা করে, তার শরীর কিন্তু রানিং আছে। তার শরীর ক্লান্ত হয় না। আর যে আমার মতো অলস, সারাদিনে কাজের জন্য বেরোতেই পারে না, তখন সে কিন্তু ১০ মিনিট দৌড় দিলেই শেষ, কাইতে পড়ে যাবে। তার ৩ ঘন্টা রেস্ট করা লাগবে। ঠিক এখানে আপনার গাড়ি হাওয়া যদি কম থাকে, সেই গাড়িটা কিন্তু দুর্বল হয়ে যাবে। কেন? তেল অনেক বেশি খরচ হবে, কার্বুরেটর খরচ বেশি হবে। সো হাওয়াটা অনেক জরুরি, তাই না? খাওয়া-দাওয়া অনেক জরুরি। যেমন খাওয়া-দাওয়া করলে আপনি বেশি কাজ করতে পারবেন, গাড়িতে হাওয়া দেওয়াটা জরুরি। সো এই কটা বিষয়, এই কটা কুইজ এখানে তুলে ধরা এই কারণে যাতে এখান থেকে কুইজ আসলে আপনারা সবাই পারেন। তারপরেও একটু প্র্যাকটিসের ব্যাপার আছে ভাই, নিজে, নিজে এগুলো দেখতে হবে প্রত্যেকটা কুইজ। তাছাড়া আরো কিছু আছে এখানে, যেমন ধরেন লা pressione di gonfiaggio, ফালসো কুইজগুলো আমি একটু দেখাই কেমনে হয়। La pressione di gonfiaggio dei pneumatici va controllata dopo aver percorso alcuni chilometri appena la gomma si surriscaldata। অর্থাৎ আপনি গাড়ির চাকা কন্ট্রোল করবেন কয়েক কিলোমিটার চালানোর পরে, যখন চাকাটা গরম হবে। কিন্তু আমরা কুইজে বললাম ভেরোটাতে ঠান্ডা হইলে, এখানে বলছে গরম হইলে কন্ট্রোল করবেন। ভাই গরম জিনিস কি ধরা যায় নাকি? এটা কথা হইলো? টোটালি ফালস। La pressione di gonfiaggio dei pneumatici va stabilita in base al manutenzioni con cui sono rialzati i cerchioni, আশায়ও, লেগা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনার গাড়ির যে pneumatici কন্ট্রোল যে করবেন, এটা ডিপেন্ড করে আপনার গাড়ির আশায়ের উপরে, শেরকুনির উপরে, এগুলোর কথা বলতেছে। আসলে মিথ্যা, শেরকুনি তো না, ওজনের উপরে ডিপেন্ড করে। তারপরে prima di iniziare il lungo viaggio, একটা লম্বা ভ্রমণ করার আগে opportuno aumentare la pressione di gonfiaggio dei pneumatici। দেখেন কি কি আকামের কথা কইছে আপনারে, দেখাই আপনাদেরকে। এই দুইটা কুইজ নিচে অনেক ইম্পর্টেন্ট, আপনাকে খুব পরামর্শ দেয়। ধরেন আপনি তো নরমালি গাড়ি কিনলে আমরা সবাই চিন্তা করি যে আমরা শুধু কাজে যাব বা রোম থেকে রোম, শহর থেকে শহর চালাবো। কিন্তু ভাই একটা গাড়ি কিনলে কিন্তু আপনার একটা প্ল্যান থাকে যে না, আমার ফ্যামিলি নিয়ে আমি একটু বাইরে শহরে নিজে ঘুরতে যাব। নতুন অবস্থায় হয়তো সাহস করবেন না, পুরনো হইলে এটা আপনার কাছে নরমাল মনে হবে যে বাইরে শহরে যাই, এখান থেকে ফিরেন্সে যাই, নাপোলি যাই,
ওখানে যাব, মিলানো যাব, ভেনিস যাব, আরেক দেশে যাব। তখন চিন্তা করলেন যেহেতু লম্বা বিহজ যাবো, গাড়ির মধ্যে ইচ্ছা মতো হাওয়া দিয়ে লই দেই, তাতে আমার হাওয়া দেওয়া না লাগে। এটা একটা ভুল ধারণা, টোটালি ভুল ধারণা। আপনি গাড়িতে হাওয়া দিবেন ওই পরিমাণ যে পরিমাণ দরকার। এখন বলতেছে aumentare pressione di gonfiaggio dei pneumatici, না, falso. Nei veicoli con rimorchi la pressione di gonfiaggio dei pneumatici del veicolo trainante deve essere uguale a quella dei pneumatici del rimorchio. এখানে বলতেছে আপনি গাড়ির সাথে আরেকটা রিমোর্কি, একটা টলি টানবেন, বড় টলি। বলতেছে আপনার গাড়িতে যে হাওয়া দিবেন যে পরিমাণ, আপনার টলিতে চাকার মধ্যে ওই পরিমাণ হাওয়া দিবেন। এটা কোনো কথার মধ্যেই পড়ে না। কেন দুইটাতে হাওয়া একসাথে একরকম দিবেন? ভাই গাড়ির চাকা হইতে পারে এক মডেল, আর আর এই রিমোর্কি চাকার মডেল হইতে পারে আরেক রকম। যার 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 প্রয়োজন অনুসারে সেই হাওয়া দিবে, যে পরিমাণ দিলে সঠিক হয় সেই পরিমাণ দিবে। এখানে বলতেছে দুইজন সমান হইতে হবে হাওয়া, আপনার গাড়ির আর রিমোর্কের। টোটালি ফালসো। সোহেল ভাই মিলানো, সোহেল ভাই মিলানো আছেন? আচ্ছা উনি নাই, ওকে। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আপনাদের। যেমন ধরেন আপনারা কখনোই গাড়ির চাকার দিকে তাকান নাই কেউ, আপনারা যারা নতুন স্টুডেন্ট বা পুরনো, চাকার দিকে কখনোই তাকান নাই আপনারা। চাকার মধ্যে যে অনেক সৌন্দর্য আছে, চাকার মধ্যে যে অনেক কিছু জানার আছে, এবং পুলিশ যখন আপনাকে থামাবে আপনার চাকাটা কন্ট্রোল করবে সবার আগে। এটা কি আপনারা জানেন? আপনার চাকা কন্ট্রোল করবে, আপনার পাতেন্তে কন্ট্রোল করবে, হ্যাঁ, তারপরে আপনার গাড়ির এই যে লিব্রেতো ওইটা চেক করবে, হ্যাঁ, তারপর আরো অন্যান্য জিনিসগুলো দেখে যে সব ঠিক আছে কিনা। তো ওরা কি চেক করে আসলে, মানে সাধারণত কি চেক করে? এই যে বাত্তিস্রাদা চেক করে, সোস্তিসিওনে দি পেনোমেতিসি, ওরা চেক করে আপনার গাড়ির চাকার মধ্যে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন ওইটা কতটুকু আছে, কতটুকু ক্ষয় হয়েছে সেটা চেক করে। একটা একটা গাড়ির একটা আঙ্গুলের মতো, একটা মানে আঙ্গুলটা দেখতেছেন, এই আঙ্গুলের মতো জায়গা যাতে ঢোকে, আঙ্গুলটা ঢুকতে পারে ওই পরিমাণ জায়গা থাকতে হবে ওচা। এর কম হইলে সেই চাকাটা চেঞ্জ করতে হয়। যেমন এখানে এই যে দেখেন, এই বাতিস্রাদা হচ্ছে গাড়ির চাকার যে র্যাক গুলো দেখতেছেন, এই র্যাক গুলো। এবং পুলিশ মামা সবসময় ওইটাই চেক করে, দেখেন একটা মিটার নিয়ে সে চেক করবে কতটুকু আছে। এগুলো 2 বছর পরে বা কনজুমার হবে, গাড়ি যত চালাবে তত কনজুমার হবে, আস্তে আস্তে ক্ষয় হবে, সেগুলো আপনার চেঞ্জ করে নিতে হয়। তো একটা চাকার দাম বেশি না, 200-300 টাকা হবে, 200-300 হবে, সেগুলো চেক করতে হয়। এখন এটা সম্পর্কে আমরা জানি, খুব গুরুত্বপূর্ণ 2টা কুইজ আছে এখানে। যারা সিনিয়র গ্রুপে আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সানাউল্লাহ ভাই, সুরাইয়া ম্যাডাম, নাফিজা ম্যাডাম, তারপরে যারা আছেন অন্যান্য সিনিয়র যারা, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। মনির ভাই, হ্যাঁ, এই যে এই নাম্বারগুলো, আরে ভাই ক্লাসের সময় কি মেনে বুঝি না আমি, ক্লাসের সময় কেন মেসেজ দেয় আমাকে? কন্ট্রোললো manutenzioni e sostituzione dei pneumatici, এই চ্যাপ্টারে 3টা বিষয় আছে। যেমন আপনারা কিভাবে চাকা কন্ট্রোল করবেন, manutenzioni কিভাবে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, sostituzione কিভাবে পরিবর্তন করবেন, এই বিষয়গুলো আলোচনা করব। lo sospensioni sorry lo spessore minimo del battistrada dei pneumatici di un autoveicolo, একটা গাড়ির চাকা, একটা গাড়ির চাকার কথা বলতেছি আমরা, autoveicolo মানে একটা গাড়ির চাকা, deve essere di 1,6 millimetri, মানে 1,6 মিলিমিটার মানে কি, 1.6 মিলিমিটার হবে তার ওই যে পোচা জায়গাটা, তার যে গর্তটা থাকে না চাকার মধ্যে ওইটা। এটা একটা গাড়ির জন্য, একটা যেই কোনো গাড়ির জন্য এটার পোচা থাকতে হবে। è consigliabile sostituire i pneumatici dopo alcuni anni anche se non sono consumati, আপনাকে বলতেছে কয়েক বছর পরে, আলকুনি মানে কয়েক বছর পরে, পরামর্শ দিচ্ছি কিন্তু আপনাকে। è consigliabile sostituire মানে পরিবর্তন করা li pneumatici dopo alcuni anni anche se non sono consumati, যদি চাকা ক্ষয় নাও হয় তারপরেও 2-3 বছর পরে চেঞ্জ করতে হয়। তারপরেও ভালো মানে মার্কা জাতীয় যদি আপনার টায়ার ব্যবহার করেন না, তাহলে অন্তত 4 বছর পর্যন্ত যায়, সমস্যা হয় না।
তারপরে lo spessore minimo di battistrada dei pneumatici di un motociclo, একটা মোটরসাইকেলের বাতিস্রাদার গর্ত কতটুকু হবে? deve essere di 1,0 মিলিমিটার, মানে 1 মিলিমিটার হবে আর কি। এটা হলো মোটরসাইকেলের জন্য। আর গাড়ির জন্য 1.6। এই দুইটা সূত্র যদি মনে রাখতে পারেন, এখান থেকে কুইজ আসলে একবার চোখ বুজে দিতে পারবেন। Gli pneumatici gonfiati con azoto deve essere tenuti a minore pressione rispetto a quelli con aria compresa. নিচের এই কুইজটা অনেক ইম্পর্টেন্ট, ওটা ফালসো। এটা কি বলে আমরা শুনি। মানাচ্ছি লি pneumatici gonfiati, যে চাকাটা ফুলানো অবস্থায় আছে, con azoto devono essere tenuti minore pressione rispetto a quella aria compresa, অর্থাৎ এখানে একটা অর্থ আছে, আমি একটু মনে করার চেষ্টা করতেছি কারণ ইম্পর্টেন্ট। লি pneumatici gonfiati con azoto devono essere minore, azoto devono essere minore pressione rispetto a quello di aria compresa, falso। অর্থাৎ জিনিসটা বলতে চাইছে, যেমন আপনার চাকা দুই টাইপের হয়, একটা হয় মানে হাওয়া সিস্টেম, হাওয়া দিয়ে রাখতে হয়, আর একটা আছে হাওয়া দিতে হয় না। মানে নরমালি ওই চাকার মতো না যে হাওয়া দিয়ে রাখতে হয় সবসময়, ওইটাতে হাওয়া দেওয়ারই প্রয়োজন পড়ে না, সবসময় একরকম থাকে। বলতেছে এই দুইটার মধ্যে ওইটার মধ্যে হাওয়া দেয়, বাট হয়েছে কি দুইটা একটা ডিফারেন্স আছে। যেমন আপনার টায়ার সিস্টেম, ওগুলো একটু ফুটা হইলে ফাইটা যায়, হাওয়া চলে যায়। আরেকটা আছে যে একটু ফুটা হইলেও কিন্তু হাওয়া যায় না, অনেকক্ষণ চালানো যায়। এই দুইটা আর কি, দুইটা টাইপের এক ধরনের চাকা পাওয়া যায়। আরিয়া আরিয়া কজো, আর একটা হলো এটার নাম হচ্ছে মনে পড়তেছে না, টিউবলেস। এটা টিউবলেস, একটা টিউবলেস ছাড়া। তো এই দুইটার হাওয়া আপনার দুইটার মধ্যে পার্থক্য কথা বলতেছে, একটার মধ্যে কম দিলেও চলে, devono essere minore, মানে আপনি কম দিবেন কোনটার মধ্যে, যেটাকে pneumatici gonfiati, quello di aria compresa, falso। দুইটার মধ্যে সমান পরিমাণ হাওয়া দিতে হবে, যেমনটা নিয়ম, এরকম একটা পার্থক্য আছে। এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এই অর্থগুলো অনেক সময় মিলানো যায় না। দুই তিনটা এখানে কুইজ আছে যেগুলো আপনার একটু ঝামেলা করে। এই যে এখানে পার্থক্যটা দেখাই, কিছু কিছু চাকা আছে যেগুলোতে হাওয়া সিস্টেম, পুরোটাই হাওয়া সিস্টেম, আবার কিছু চাকা আছে অর্ধেক হাওয়া সিস্টেম, মানে ওগুলোতে যদি কিছু ঢুকে যায় ওইগুলো আপনার হাওয়া যায় না, আপনি তারপরও কয়েক কিলোমিটার চালাতে পারবেন। কিন্তু যেগুলো হাওয়া সিস্টেম টোটালি, ওগুলো একটু ফুটো হইলে ওখানে বসে পড়ে, তাই বলা হয় pneumatici টিউবলেস, একটা টিউবলেস সহ একটা টিউবলেস ছাড়া। pneumatici টিউবলেস se in uno pneumatico del tipo tubeless si è conficcato un chiodo possibile con le necessarie cautele continuare a guidare fermandosi quanto prima per riparare il danno। এই যেটা বলতেছিলাম, ওই যে যেই গাড়িতে টিউবলেস, এটাতে হাওয়া সিস্টেম নাই আর কি, এটা অল্প হাওয়া সিস্টেম, ওই টায়ার গুলো আপনার যদি ফুটা হয়ে যায়, কনফিক্কাতি মানে ঢুকা যায়, উন কি হতো একটা মানে প্যারেক ঢোকে, তারপরেও আপনি চালায় যাইতে পারবেন, চালায় যাইতে পারবেন, যেখানে যায় ঠিক করানো যায় সেখানে যায় আপনি গাড়িটাকে থামাইতে পারবেন। কিন্তু যেটাতে নরমাল টিউব, ওগুলো ফুটা হলে ওখানে শেষ। এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? গাড়ি কেনার সময় আমাদের এগুলো সব খেয়াল করতে হয়, কি ধরনের টিউব এটাও জানতে হবে। Gli pneumatici tubeless in caso di foratura si gonfiano lentamente, vero? মানে যেই গাড়িতে টিউবলেস, টিউব নাই, সেই গাড়িগুলোর ইন কাজ যদি ফরতুরা যদি ফুটা হয়ে যায়, ইসগম্পিয়া, ইসগম্পিয়া মানে কি, হাওয়াটা বের হয় লেন্টামেন্টে, ধীরে ধীরে বের হয়। যেমন আমরা একটা ভিডিও দেখছি ফেসবুকে, অনেক ভাইরাল হয়েছে। নরমালি আমরা যে বেলুন গুলো ফুলাই না জন্মদিনের জন্য, এগুলো যদি আপনি একটা কিছুতে ফুটা দেন, ঠাপাস করে ফুটা যায়। আর ওই বেলুনের উপরে যদি আপনি একটা স্টিকার লাগাইয়া ফুটা করেন, আপনি দেখবেন বেলুনটা কিন্তু ফুটবে না, বেলুন থেকে হাওয়া ধীরে ধীরে বের হবে। আপনারা কি সবাই খেয়াল করছেন এই উদাহরণটা? কেউ প্রবারে করছেন আপনাদের মধ্যে, এমন কেউ আছে মেয়েদের মধ্যে থেকে?
কেউ আছেন এরকম? বলেন না, আরে ভাই লজ্জা পান কেন? যে কোনো একজন বলেন, মেয়ে বা ছেলেদের মধ্যে থেকে। যদি না করে থাকেন তাহলে আপনাদেরকে এই অ্যাসেম্বলিটা আগামীকালকে করতে বলবো। একটা বেলুন নিবেন, ফুলাবেন, তারপরে বেলুনের উপরে স্কচ মারবেন। স্কচ মারার পরে আপনি ফুটা করে দেখবেন বেলুনটা হাওয়াটা ধীরে ধীরে বের হয়। আর আরেকটা বেলুনে আপনি কিছুই লাগাবেন না, ফুটা করবেন, ঠাপাস করে শব্দ হবে। এই ঠিক একই কাজটা কিন্তু এই টায়ারের মধ্যেও আছে, যদিও প্রত্যেকটা টায়ার অনেক ভালো মানের হয়, কিন্তু রাস্তার মধ্যে আপনার কেউ যদি কোনো ইট পাথর তারপর যেমন আপনার লোহার কিছু ফালাই দেয়, তখন আপনার চাকাটা কিন্তু ফুটা হয়ে যাবে। তখন যদি চাকাটা যদি টিউবলেস হয় তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে ফুটা হবে এবং আপনি ঠিক জায়গা মতো যায় পৌঁছাইয়া তারপরে ঠিক করতে পারবেন। লাস্টের কুইজটা দেখি। Gli pneumatici tubeless possono essere riparati solo con apposite bombolette conficcati con un speciale mastite che chiudono in foro dell'interno. এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা? আপনার গাড়ির চাকা ফুটো হয়ে গেছে, হ্যাঁ, আপনি একটা বম্বলেতে দিয়ে নিজে ওইটা ফুটাটা বন্ধ করে দিলেন, মানে এই স্কচ মারার মতো আর কি। বম্বলেতে মানে এক ধরনের বম্বলেতে আছে যেগুলো আপনি ওই ফুটার মধ্যে দিলে আর হাওয়াটা বের হবে না, এইটা কথা বলতেছে, আপনি এটা নিজেই পারবেন। রেপারাতি সোলো কোন আপোজিটে বম্বলেতে, কোন রকম একটা বম্বলেতে দিয়ে আপনি ওই ফুটাটা বন্ধ করতে পারবেন, যেটা টিউবলেস। কথাটা মিথ্যা, আপনি পারবেন না। এই ধরনের চাকার যে জিনিসপত্রগুলো আছে ভাই, আপনি ভাই সাধারণ একজন ড্রাইভার, আপনি মেকারের কাছে নিবেন, প্রয়োজনে চেঞ্জ করবেন বা ঠিক করে দিবেন, আপনি নিজে সেটা ঠিক করতে পারবেন না। এটাই বলে আর কি। অনেক সময় আমরা বলি কি যে রাগ করে বলি যে ওর মুখে স্কচ মারো, কারণ বেশি কথা বলে। এই টিউবলেস চাকা এগুলো ভাই মেকানিক জিনিস, আপনি নিজে সেগুলোতে কিছু যে ঠিক করলে চলবে না। রাস্তার মধ্যে গাড়ি চালাবেন, এটা কি হয় নাকি? মন করা জিনিস করা যাবে না। যাই হোক, আমি ক্লাসটা বড় করতে চাই না, দেখি আর কতটুকু আছে, তারপর ছেড়ে দিব আপনাদের, আজকে লম্বা করাবো না। ওকে, এই বিষয়গুলো দেখায় তারপর ছেড়ে দিব। এটা গেল এই চাকা মানে চাকার ব্যাপারে, চাকার ইন্টারনাল যে বিষয়টা থাকে সেটা আমরা জানলাম। এরপর আরেকটা জিনিস জানবো আমরা। ওই যে গত ক্লাসে আমরা দেখাইলাম uso di pneumatici termici chiodati o di catene di neve, অর্থাৎ আপনি শীতের দিনে শহরের বাইরে যখন রাস্তায় গাড়ি চালাবেন, সেই যেসব এলাকায় আপনার অনেক বেশি তুষার পড়ে সেই সব রাস্তাতে আপনি এই ধরনের চেইন বা শিকল কিভাবে ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন, সেটাও কিন্তু আমাদের জানতে হবে ভাই। মন করে একটা শিকল লাগাই দিলেই হবে না চাকার মধ্যে, তাহলে জরিমানা খাইবেন। Obblighi di pneumatici invernali o catene bordi del 15 novembre del 15 aprile। দেখেন গত ক্লাসে আমরা ভুল বলছি আমি, 15 নভেম্বর থেকে শুরু হয় অব্লিগাটোরিও। যারা গাড়ি চালায় তারা কি করে, তাদের এটা বাধ্য শীতের দিনে টায়ার লাগানো 15 নভেম্বর থেকে আপনার 15 এপ্রিলের ভিতরে, এই টাইমে তারা এটা লাগায় রাখবে। অথবা ওই এলাকায় যদি আপনার ভ্রমণ করে, যে জায়গায় তুষার পরে বরফ পরে, সেই জায়গায় এই ধরনের কাতেনে লাগায় রাখবে অস্থায়ী। বুঝতে পারেন না, আপনি চাকা কিনতে পারেন নাই, আপনার এইটা অস্থায়ী যদি এই ধরনের কাতেনে থাকে সেটা লাগায় চালাইবেন। ওই এলাকা যে এলাকায় বরফ পরে, যে এলাকায় পরে না সে দরকার নেই। এবং এখান থেকে কিছু কুইজ থাকে দেখি। E consigliabile che gli pneumatici invernali vengono montati su tutte le ruote। আপনাকে বলতেছে, আপনাকে পরামর্শ দিচ্ছে যে শীতের দিনে আপনি ইনভার্নালে টায়ার গুলো যেন 4টা চাকার মধ্যে লাগান, পরামর্শ দিচ্ছে, নন অব্লিগাটোরিও, বাধ্যতামূলক না, কিন্তু মিনিমাম 2টাতে লাগানো বাধ্যতামূলক। বুঝতে পারতেছেন? মানে 4টাতে লাগানোর জন্য পরামর্শ দেয়, ভালো। আপনি একটা এলাকায় থাকেন যে এলাকায় পারে বা তুষার 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 অশান্তি, স্লিপ কাটবে বারবার গাড়িগুলো, যদি আপনি ইনভার্নালে টাকা লাগান তাহলে সেই জায়গায় আপনি আরাম করে চালাতে পারবেন। আর যদি না থাকে সেখানে আপনার ওই যে এলাকায় চালাতে হবে কাতেনে। Chi fa uso di catene da neve non omologate sanzionabile come ne fosse sprovviste। এর মানে হচ্ছে আপনি যদি অনুমোদিতহীন আপনি কাতেনে লাগান গাড়ির মধ্যে, তাহলে আপনাকে জরিমানা করবে। কেন করবে জানেন? কারণ ওইটা মনে হইব যেন আপনি লাগানই নাই, মানে একটা অনুমতিহীন জিনিস লাগানো আর না লাগানোর সমান বলতেছে, আর সেই জন্য আপনাকে জরিমানা করবে, তাই না?
ধরেন আপনাকে বলা হয়েছে আপনি কোন উদাহরণটা দিয়ে বলেন, মনে পড়তেছে না, এক্সাম্পল দেওয়ার মতো একটা কিছু। যাই হোক, এখানে যে অনুমোদিতহীন আপনি কোনো চেইন লাগান, সেটার জন্য আপনাকে জরিমানা করবে, এটা হলো মূল কথা। নন homologato sanzionabile come ne forse sprovviste, মানে ছাড়া, ফোর্সে সম্ভবত ছাড়া, চেইন ছাড়া আপনি চেইন না লাগাইলে যেমন আপনাকে জরিমানা করতো, ঠিক অনুমোদিত জিনিস লাগাইলে আপনাকে জরিমানা করবে। Lì viene chiudati vanno montati solo su 2 ruote stesso asse। দেখেন এখানে কি বলতেছে, লি pneumatici chiudati, অর্থাৎ ওই যে chiudati বলতে বোঝাচ্ছে, বুঝেন একটা মানুষের ক্লাস করাইতেছি। Lì pneumatici chiudati vanno montati solo su 2 ruote dello stesso asse। এখানে বলতেছে আপনার ইনমানালি যে টায়ার আছে chiudati, বান্ন আছে, বান্ন থাকলে ফালসো হয়। মুনতাতি, এখানে মুনতারি করবেন solo, মানে শুধু 2 জায়গার মধ্যে লাগাবেন, আপনি বলতেছে শুধু 2 জায়গার মধ্যে লাগাবেন। আসলে 2 জায়গার মধ্যে লাগানোর কথা বলে নাই, বলছে যে আপনার 4 জায়গায় লাগানোর পরামর্শ দেয় এবং 2 জায়গায় লাগাতে হবে, ঠিক আছে। এখন বলতেছে solo 2 হতে ফালসো, প্রথম কয়েদের সাথে এটা মিল আছে। ওখানে বলতেছে পরামর্শ দেয় 4টা লাগানোর জন্য, আপনি মিনিমাম 2টাই লাগাবেন। কিন্তু যদি বলে শুধু 2টার মধ্যে লাগাইতে হবে, তাহলে ফালসো। তারপরে এখানে কিছু সূত্র আছে, একটা সূত্র দেখাইছে আপনাদের, পরে দেখাবো এগুলো পরবর্তী ক্লাসে। আপনাদের তো দেখাইছে সিনিয়ররা, সরি। 52 থাকলে ফালসো হয়, 52 এরকম 4টা কুইজ আছে। তারপর আছে নেই veicoli a doppia trazione considerati 4x4, le catene di neve devono essere montate sulle ruote posteriori। যেই গাড়িগুলোর ট্রাসিওনে মানে ডবল 4x4, le catene da neve devono essere montate sulle ruote posteriori, পিছনে চাকার কথা লাগাইতে বলতেছে। যেগুলোর দোপীয় ট্রাসিওনি আছে ট্রানজেকশন, সেগুলো সেই গাড়ির মধ্যে পিছনে লাগাইতে বলতেছে, ফালসো। এই যে 2টা কুইজ ভাই অনেক ইম্পর্টেন্ট, লাস্টের 2টা কুইজ প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে রাখেন। ওকে, এরপরে চাকা কিভাবে চেঞ্জ করবেন, চাকা কিভাবে চেঞ্জ করতে হয় এই ব্যাপারে বিশাল আলোচনা আছে, এগুলো আমি আগের ক্লাস পরবর্তী ক্লাসে দেখাবো, আজকে দেখাবো না, এই পর্যন্ত দেখানো বেটার। চ্যাপ্টারটা যেহেতু একটু লম্বা, প্রয়োজনে 3 দিনে দেখাবো। এই পর্যন্ত থাকুক। বলেন তো সিনিয়রে যারা আছেন, সিনিয়র গ্রুপে ক্লাসটা কেমন দেখলেন আপনারা? অনেক সুন্দর হয়েছে ভাই ক্লাসটা। অনেক কিছু বোঝা গেছে সোহেল ভাই, কিছু গ্যাপলা ছিল? জি ভাই, ইনশাআল্লাহ। তাই আপনারা যারা সিনিয়র গ্রুপে আছেন তারা সবাই জেরোরি করবেন। তো জেরোরি করার জন্য এই যে গুরুত্বপূর্ণ কুইজ গুলো, এগুলো বুঝতে পারা, এগুলো বোঝা অনেক ইম্পর্টেন্ট ভাই। এবং পাস তো সবাই করবেন, দোয়া করি সবাই পাস করবেন। যেহেতু আমার কাছে আসছেন, আপনাদের পাস করানো আমার দায়িত্ব, কিন্তু জেরোরি করা আপনাদের দায়িত্ব। আমি কি ঠিক বলছি? আপনি আপনাদের ইজ্জত রক্ষা করবো, কিন্তু আপনারা আমার ইজ্জত রক্ষা করবেন। সেটা কিভাবে? আপনারা জেরোরি করবেন সবাই, একটাও ভুল হবে না কুইজে, একটাও ভুল করা যাবে না। সেই ক্ষেত্রে সবগুলো কুইজ আপনারা পড়বেন। যখনই পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার আগে সবাই পরীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার আগে যখন একটা চ্যাপ্টার পড়াবো, পরীক্ষা দেওয়ার আগে কি করবেন, আপনি চ্যাপ্টারের কুইজগুলো একটু পড়বেন, একবার করে চোখ বুলাবেন, তারপরে কুইজে যাবেন, তাহলে ভুলগুলো কমে যাবে। অনেকে এই ভুলটা করে, যারা বুঝতে পারেন তাদের কথা আলাদা, কিন্তু যারা নতুন তাদের কথা বলি যে জিসান ভাইয়ের ক্লাসটার ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা নিজের ওই চ্যাপ্টারের সবগুলো কুইজ একটু চোখ বুলাবেন A to Z, তারপরে পরীক্ষা দিবেন কুইজের উপরে যে কয়টা হয় কয়টা হয় না, তখন ভুল একেবারেই কমে যাবে আশা করি।